আগে স্ট্রেট লাইনের আলোচনা হয়েছিল। আজকে দেখো বৃত্ত বা সার্কেল সম্বন্ধে আলোচনা করব। বৃত্ত বা সার্কেল। তো বৃত্ত বা সার্কেল আলোচনা করতে গিয়ে প্রথমেই আগে আমার সংজ্ঞাটা জানতে হবে যে বৃত্ত কাকে বলে। তো সরলরেখার সংজ্ঞা বলার সময় তোমাদের বলেছিলাম যে তোমাদের সিলেবাসে যা আছে, যতগুলো কনিক সেকশন বা শঙ্কুচ্ছেদ, সরলরেখা, বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, সবগুলোই হচ্ছে একটা বিন্দুর সঞ্চারপথ, যেটা দুটো শর্ত মানবে, যার মধ্যে একটা শর্ত ছিল কমন, সবার জন্যই সেই শর্তটা মানবে। সরলরেখার জন্য মানবে, বৃত্তের জন্য মানবে, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত। নিশ্চয়ই মনে আছে প্রথম শর্তটা কি ছিল না, বিন্দুটা সমতলে চলবে। এটা ছিল প্রথম শর্ত সবার জন্য, বৃত্তের জন্য তাই, সরলরেখার জন্য তাই, এরপরে যা পড়বো সবগুলোর জন্যই তাই। তাহলে প্রথম শর্ত হচ্ছে চলমান বিন্দুটা সমতলে চলবে, এটা হচ্ছে প্রথম শর্ত। 2 নম্বর শর্তটা বিভিন্ন জনের বিভিন্ন। সরলরেখার জন্য যেমন ছিল দিক পরিবর্তন করবে না, দ্বিতীয় শর্তটা ছিল। বৃত্তের জন্য দ্বিতীয় শর্তটা কি, সমতলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সব সময় সম দূরত্ব বজায় রেখে চলতে থাকবে। 2 নম্বর শর্তটা কি, সমতলে অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু থেকে সব সময় সম দূরত্ব বজায় রেখে চলতে থাকবে। অর্থাৎ এইবার বৃত্তের সংজ্ঞাটা আমি বলছি যে সমতলে চলমান একটি বিন্দু, প্রথম শর্ত হয়ে গেল, সমতলে চলমান একটি বিন্দু যদি সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সব সময় একই দূরত্ব বা সম দূরত্ব বজায় রেখে চলতে থাকে, তাহলে ওই চলমান বিন্দুর সঞ্চারপথকে বলবো বৃত্ত। ক্লিয়ার? সমতলে চলমান একটা বিন্দু সমতলে অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু থেকে সম দূরত্ব বজায় রেখে যদি চলতে থাকে, তার চলার পথকে বলা হবে বৃত্ত। নির্দিষ্ট বিন্দু ধরো এইটা এইচকে, বিন্দুটার নাম দিলাম ধরো ও। এইবার এইটা থেকে সম দূরত্ব বজায় রেখে একটা বিন্দু চলে বেড়াচ্ছে, বিন্দু চলছে, এই যে চলার পথ, এই পথটা কি বলা হয় বৃত্ত। সম দূরত্ব বজায় রাখছে, এই দূরত্বটা ফিক্সড, এই দূরত্বটা সব সময় একই, এই দূরত্বটা যা এটা তাই এটা তাই, এই যে চলার পথ, এই পথটাকে বলা হয় বৃত্ত। নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র, আর নির্দিষ্ট দূরত্বটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র, নির্দিষ্ট দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। তো ধরে নিচ্ছি একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, ওই নির্দিষ্ট বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এইচ কে, আর সবসময় এ দূরত্ব বজায় রেখে বিন্দুটা চলছে, তাহলে এই চলার পথটাই হচ্ছে বৃত্ত। অর্থাৎ এই পথের সমীকরণ বার করতে হবে, তাহলে এই চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বার করতে হবে। তো চলমান বিন্দু যে কোনো অবস্থানের স্থানাঙ্ক আমরা কি ধরি, এইচ কে ধরি। তাহলে এই ক্ষেত্রে একদম ডাইরেক্ট আমি এক্স ওয়াই ধরে নিচ্ছি, যেহেতু এখানে এইচ কে ধরে নিয়েছি, তাহলে চলমান বিন্দু পি হচ্ছে চলমান বিন্দু, যে কোনো অবস্থানে তার স্থানাঙ্ক এক্স ওয়াই। এইবার যে শর্ত মেনে চলছে সেই শর্তটা লিখবো, দিয়ে সিম্পলিফাই করবো, তাহলেই সঞ্চার পথের সমীকরণ মানে ওই পথটার সমীকরণ পেয়ে যাবো। তাহলে শর্তটা কি না, এই দূরত্বটা সবসময় এ একক। তাহলে দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা কি না, রুট ওভার অফ ভুজ দুটোর বিয়োগফল, অর্থাৎ এক্স মাইনাস এইচ তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এ। এই দূরত্বটা সবসময় এ, এইটা হচ্ছে শর্তটা লিখলাম। সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে রুটটা তুলে দাও, দুদিকে স্কয়ার করে দাও, তাহলে এই দিকটা হয়ে গেল কত, এ স্কয়ার। এই হোল স্কয়ারটা ভাঙতেও পারো বা ভাঙার দরকার নেই, এটাই রেখে দাও। এইটাই হচ্ছে বৃত্তের সমীকরণ, যে বৃত্তের কেন্দ্র কত এইচ কে আর ব্যাসার্ধ কত এ, অর্থাৎ ax minus h তার হোল স্কয়ার প্লাস y minus k তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। যে বৃত্তের কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে h, k
আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে এ। এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এইচ কে, ব্যাসার্ধ হচ্ছে এ। যদি বলে যায় একটা বৃত্তের কেন্দ্র 2,1 আর ব্যাসার্ধ 4 একক, বৃত্তের সমীকরণ বার করো। তাহলে কেন্দ্র এইটা, ব্যাসার্ধ এইটা, তাহলে বৃত্তের সমীকরণ লিখবো কত? x - 2 তার হোল স্কয়ার প্লাস y - 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মানে 4 এর স্কয়ার। এইটা হচ্ছে বৃত্তের সমীকরণ। উত্তর হয়ে গেল। কেউ এবারে এই হোল স্কয়ার গুলো ভেঙেও দিতে পারো বা এরকম রাখলেও কোনো অসুবিধা নেই, এটাই বৃত্তের আদর্শ সমীকরণ। ঠিক আছে, তাহলে একটা বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ যদি বলে দেয় তাহলে এখান থেকে আমি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারো। কেন্দ্র যদি এইচ কে হয়, ব্যাসার্ধ এ হলে বৃত্তের সমীকরণ x - h তার হোল স্কয়ার প্লাস y - k তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তো একটা বৃত্তের যেমন সরলরেখার একটা আদর্শ সমীকরণ তোমরা পেয়েছিলে। সরলরেখার সাধারণ সমীকরণ কি ছিল না এক্স ওয়াই এর একঘাত সমীকরণ। এক্স ওয়াই এর একঘাত সমীকরণ কি? ax + by + c = 0, মানে x যুক্ত রাশি y যুক্ত রাশি আর ধ্রুবক পদ থাকতে পারে। তো এক্স ওয়াই এর দ্বিঘাত সাধারণ সমীকরণ, এক্স ওয়াই এর সাধারণ একঘাত সমীকরণ কি না ax + by + c = 0। এটা হচ্ছে সাধারণ একঘাত সমীকরণ এক্স ওয়াই এর। x আর y এর একঘাত সমীকরণ, একঘাত। x y এর সাধারণ দ্বিঘাত সমীকরণ, দুঘাত বা দ্বিঘাত সমীকরণ কি হবে? x স্কয়ার যুক্ত রাশি থাকতে পারে অর্থাৎ ax স্কয়ার, y স্কয়ার যুক্ত রাশি থাকতে পারে by স্কয়ার প্লাস xy যুক্ত রাশি থাকতে পারে, এটা এই পদটার ঘাতও 2, কারণ এইটার ঘাত 1, এইটার ঘাত 1 কিন্তু পদটার ঘাত 2, অর্থাৎ এই একটা ধ্রুবক x স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2h xy। শুধু x যুক্ত রাশি থাকতে পারে 2gx প্লাস 2fy যুক্ত রাশি প্লাস কনস্ট্যান্ট ইকুয়াল টু 0। এইটা হচ্ছে x y এর সাধারণ দ্বিঘাত সমীকরণ। সাধারণ দ্বিঘাত সমীকরণে কত সাধারণ x y এর সাধারণ দ্বিঘাত সমীকরণে কত রকমের পদ থাকতে পারে না? এক নম্বর হচ্ছে x স্কয়ার যুক্ত পদ থাকতে পারে, y স্কয়ারের যুক্ত পদ থাকতে পারে, xy যুক্ত পদ থাকতে পারে, শুধু x যুক্ত পদ থাকতে পারে, শুধু y যুক্ত পদ থাকতে পারে আর ধ্রুবক থাকতে পারে। যেমন তোমরা শিখেছো x এর সাধারণ দ্বিঘাত সমীকরণ, শুধু x এর যদি দ্বিঘাত বলে, x এর দ্বিঘাত সমীকরণ তাহলে x স্কয়ার যুক্ত পদ থাকতে পারে, x যুক্ত পদ থাকতে পারে আর ধ্রুবক পদ থাকতে পারে। এইটা হচ্ছে শুধু x এর সাধারণ দ্বিঘাত সমীকরণ। আর x y এর বলা মানে x স্কয়ার যুক্ত y স্কয়ার যুক্ত xy যুক্ত শুধু x শুধু y আর ধ্রুবক। এখন এই ধ্রুবক গুলোকে a b 2h 2g 2f এটা সবাই এই রকম ধ্রুবক গুলো ধরে বলে আমি ধরলাম। কেউ যদি বলে না এটা a b c d e f ধরবো, কোনো অসুবিধা নেই, কিন্তু চলতি যেটা নিয়ম যে সবাই এই রকম x এর ঘাতটাকে 2g ধরে, x এর সহগটাকে 2g ধরে, y এর সহগটাকে 2f ধরে, x y এর সহগটাকে 2h ধরে আর ধ্রুবকটাকে c ধরে। ওই জন্য আমিও এইভাবেই লিখলাম, যেটা চলতি সবাই ফলো করে সেটা। তো এইটা হচ্ছে x y এর সাধারণ দ্বিঘাত সমীকরণ। এই সাধারণ দ্বিঘাত সমীকরণটা কখন বৃত্ত নির্দেশ করবে এটা পরীক্ষা আসে যে x y এর সাধারণ দ্বিঘাত সমীকরণটা লেখো, তাহলে এইটা লিখবে x y এর সাধারণ দ্বিঘাত সমীকরণ এইটা, যেখানে a b h g f c এরা ধ্রুবক। দিয়ে কোশ্চেন করে এই সাধারণ দ্বিঘাত সমীকরণটা কখন বৃত্ত নির্দেশ করবে। উত্তর হচ্ছে যদি দুটো শর্ত মানে, এই সাধারণ দ্বিঘাত সমীকরণটা দুটো শর্ত মানে। এক নম্বর শর্তটা হচ্ছে a = b ≠ 0, অর্থাৎ x স্কয়ারের সহগ আর y স্কয়ারের সহগ যদি সমান হয় এবং সেটা 0 নয়, যে x স্কয়ারের সহগ 3 y স্কয়ারের সহগ 3 হতে পারে, x স্কয়ারের সহগ 1/5 y স্কয়ারের সহগ 1/5 হতে পারে, x স্কয়ারের সহগ -4 y স্কয়ারের সহগ -4, মানে যা হবে x স্কয়ারের সহগটা আর y স্কয়ারের সহগটা সমান হতে হবে এবং সেটা 0 হওয়া চলবে না। এটা হচ্ছে এক নম্বর শর্ত। দু নম্বর শর্ত হচ্ছে
এই h ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ এই xy যুক্ত রাশি থাকবে না। এই দুটো শর্ত যদি মানে তাহলে এই দ্বিঘাত সমীকরণটা তখন হয়ে যাবে একটা বৃত্তের সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটা তখন হয়ে যাবে একটা বৃত্তের সমীকরণ। অর্থাৎ এই শর্তটা মানলে a ইকুয়াল টু b হলে কি সমীকরণটা কি দাঁড়িয়ে যাচ্ছে, ax স্কয়ার প্লাস ay স্কয়ার, h টা যদি 0 করি তাহলে এইটা 0 হয়ে গেল, তাহলে 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে, বা এইবার a দিয়ে ভাগ করলে কি হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2, ধরো আগে g ড্যাশ ধরেছিলাম, আমি জেনারেল ফর্মে লিখলাম, তাহলে এটা g ড্যাশ g ড্যাশ g ড্যাশ, তাহলে 2g ড্যাশ বাই a, 2g ড্যাশ বাই ax প্লাস 2f ড্যাশ বাই ay প্লাস c ড্যাশ বাই a ইকুয়াল টু 0, বা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস এইটাকে 2g ধরছি, 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এইটা হচ্ছে বৃত্তের সমীকরণ নির্দেশ করবে আমি বললাম। কিন্তু এইটা জানি বৃত্তের সমীকরণ, যেটা h কে হচ্ছে কেন্দ্র আর a হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু এইটা যে বৃত্তের সমীকরণ হবে তা কিভাবে প্রমাণ করব না, এইটা যেমন বৃত্তের একটা সমীকরণ, এটাও একটা বৃত্তের আদর্শ সমীকরণ। একটা বৃত্তের সমীকরণ এইভাবেও লেখা হয়। এখন এইটা বৃত্তের সমীকরণ কি করে বুঝছি না, এই সমীকরণটাকে সাজালে পাবো, দেখো x স্কয়ার প্লাস 2gx প্লাস y স্কয়ার প্লাস 2fy ইকুয়াল টু মাইনাস c। এই ইকুয়েশনটা ঠিক আছে কিনা দেখো, x স্কয়ারটা লিখেছি, 2gx লিখেছি, y স্কয়ার লিখেছি, 2fy লিখেছি, c টাকে ডান পাশে পাঠিয়েছি। এখন এইটা হোল স্কয়ার হবে কি করলে না, একটা যদি g স্কয়ার আমি যোগ করি তাহলে সমানের বাম দিকে যেমন এক্সট্রা জি স্কয়ার করলাম, এদিকটাও একটা জি স্কয়ার করলাম, তবে সমান, দুদিকটা সমান হবে। এইটা 2fy প্লাস এখানে f স্কয়ার যদি যোগ করি, এখানেও একটা f স্কয়ার যোগ করব দুদিকে, তাহলে এইটা দেখো x প্লাস g তার হোল স্কয়ার প্লাস y প্লাস f তার হোল স্কয়ার ইকুয়াল টু g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, বা এইটা লিখতে পারি x মাইনাস মাইনাস g তার হোল স্কয়ার প্লাস y মাইনাস মাইনাস f তার হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার অফ g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c তার হোল স্কয়ার। এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা দিকে এবার লক্ষ্য করো, তাহলে h এর জায়গায় কে কাজ করছে না মাইনাস g, কে এর জায়গায় কে কাজ করছে মাইনাস f, তাহলে কেন্দ্র কি হবে না মাইনাস g মাইনাস f। অর্থাৎ এইটা যেমন বৃত্তের সাধারণ সমীকরণ, ঠিক একই রকম ভাবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস g মাইনাস f, আর ব্যাসার্ধ কত রুট ওভার অফ g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তাহলে একটা বৃত্তের সমীকরণকে কেউ এই আকারেও লিখতে পারে, কেউ এই আকারেও লিখতে পারে। যে এই রকমের লিখবে তার কেন্দ্র হবে h, কে ব্যাসার্ধ হবে a। যে এই রকম লিখবে তার কেন্দ্র হবে মাইনাস g মাইনাস f, আর ব্যাসার্ধ হবে রুট ওভার অফ g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। ঠিক আছে, তাহলে বৃত্তের দু রকম আকার, সমীকরণের দু রকম আকার, কেউ এইভাবেও লিখতে পারে, কেউ এইভাবেও। কিন্তু x y এর সাধারণ দ্বিঘাত সমীকরণ এইটা কখন বৃত্ত হবে, তখন শর্তটা হচ্ছে এইটা, এইগুলো মনে রাখবে, এটা শর্ট কোশ্চেনে আসে। ধরো একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিল এইটা, যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 10y প্লাস 2 ইকুয়াল টু 0 দিয়ে বললে এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বার করো, কেন্দ্র আর ব্যাসার্ধ বার করো। তাহলে এখান থেকে কম্পেয়ার করবে 2g মানে 4, 2f মানে মাইনাস 10, তাহলে মাইনাস g মাইনাস f, অত সব কম্পেয়ার করার দরকার নেই। যেটা বলছি মনে রাখো, যে এইখানে সহগটা দেখে নেবে যে 1 আছে কিনা, যদি সহগ 1 না থাকে, অন্য কিছু থাকে, তাহলে আগে ওইটা দিয়ে ভাগ করে দেবে, দিয়ে তারপরে এটা 1 করে নেবে। এখানে যেমন 1 আছে, কোনো অসুবিধা নেই। কেন্দ্র হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, x এর যেটা সহগ তার অর্ধেক বিপরীত চিহ্ন, x এর যা সহগ তার অর্ধেক বিপরীত চিহ্ন, তাহলে x এর সহগ কত 4, তার অর্ধেক 2 বিপরীত চিহ্ন, এটা হচ্ছে ভুজ। কোটিটা হচ্ছে y এর যেটা সহগ তার অর্ধেক বিপরীত চিহ্ন, তাহলে এর সহগ হচ্ছে মাইনাস 10,
অর্ধেক হচ্ছে -5, তার বিপরীত চিহ্ন 5। এই হচ্ছে কেন্দ্র। কেন্দ্র কি বললাম? x এর যেটা সহগ তার অর্ধেক বিপরীত চিহ্ন, y এর যেটা সহগ তার অর্ধেক বিপরীত চিহ্ন, এটা হচ্ছে কেন্দ্র। আর ব্যাসার্ধ কি না, √, এই যে যেটা পেলে 8r² + 8r² মানে 4 + 25 - c, c মানে 2, এইটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে যে কোনো একটা বৃত্ত যদি সমীকরণ দিয়ে দেয়, কেন্দ্র ব্যাসার্ধ বার করতে বলে, যদি এই রকম দিয়ে দেয় তাহলে এখান থেকে দেখে বুঝতে পারবে, আর যদি এই ধরনের দিয়ে দেয় তাহলে কেন্দ্র কি বললাম, x এর সহগ তার অর্ধেক বিপরীত চিহ্ন, y এর সহগ তার অর্ধেক বিপরীত চিহ্ন। তবে এটা করার আগে যেন দেখে নেবে যে এইখানে সহগটা 1 আছে। যদি এরকম দিয়ে দেয় যে 4x² + 4y² + 12x - 16y + 20 = 0, তাহলে এর যদি কেন্দ্র বার করতে বলে, কেউ যদি এর অর্ধেক বিপরীত চিহ্ন লেখে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে এইখানটাকে 1 করতে হবে, অর্থাৎ 4 দিয়ে ভাগ করতে হবে। x² + y² + 4 দিয়ে ভাগ করলে 3x - 4y + 5 = 0। এইবার বলবেন কেন্দ্র হচ্ছে -3/2, সহগের অর্ধেক বিপরীত চিহ্ন, কোটি হচ্ছে 2, অর্ধেক বিপরীত চিহ্ন, হয়ে গেল কেন্দ্র। আর ব্যাসার্ধ হচ্ছে 8r² মানে 9/4 + 4 - c মানে 5, যা হলো সেইটা। ঠিক আছে, এখন বৃত্তের সমীকরণ এমন দিয়েছে যে এই মানটা g² + f² - c, এইটা ক্যালকুলেশন করে দেখলাম 0 হয়ে গেল। এইখানটা ক্যালকুলেশন করে দেখলাম 0 হয়ে গেল, অর্থাৎ g এর মান ধরো 2, f এর মান ধরো 3, তাহলে 2² + 3² মানে 13, আর c এর মানটা ধরো 13 দিয়েছিল, তাহলে -13। তাহলে আলটিমেটলি ফলাফলটা কি হয়ে গেল? 0। তাহলে ব্যাসার্ধ যদি 0 হয়ে যায় তাহলে বৃত্তটা কি হিসেবে পরিণত হয়ে যাবে? বিন্দুতে পরিণত হয়ে যাবে। যে একটা বৃত্তের ব্যাসার্ধ কমতে কমতে ব্যাসার্ধ যদি 0 হয়ে যায় তাহলে সেটা কি হচ্ছে? ওই বিন্দুটা হয়ে গেল। ওই জন্যে ওইটাকে অনেক সময় বলা হয় বিন্দু বৃত্ত। বিন্দু বৃত্ত, বিন্দু বৃত্ত কাকে বলে না, যে বৃত্তের ব্যাসার্ধ 0। আবার যদি এটা ক্যালকুলেশন করে নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ c এর মানটা যদি 13 থেকে আরো বেশি দিত, -20 দিত, তাহলে এটা 13 হলো -20, তাহলে √7, রুটের ভিতর নেগেটিভ, তাহলে এটা অবাস্তব সংখ্যা, বাস্তবের কোনো মান পাওয়া যাবে না। অতএব বলবে যে এই বৃত্তটা হচ্ছে কাল্পনিক বৃত্ত, বাস্তব বৃত্ত হবে না। বাস্তব বৃত্ত হতে গেলে এই রুটের ভিতরে যে মানটা g² + f² - c, এই মানটা > 0 হতে হবে। এই ভ্যালুটা যদি 0 থেকে বেশি হয় তাহলে বাস্তব বৃত্ত হবে, অর্থাৎ ওই বৃত্তের ব্যাসার্ধ নিয়ে তুমি বৃত্তটা আঁকতে পারবে। যদি এই ভ্যালুটা 0 হয়ে যায় তাহলে সেইটা হয়ে যাবে বিন্দু বৃত্ত, অর্থাৎ ওটা বিন্দুতে পরিণত হয়ে যাবে। আর যদি <0 হয়ে যায় তাহলে বলবে এটা কাল্পনিক বৃত্ত, এটা কাল্পনিক বৃত্ত। ঠিক আছে, তাহলে বৃত্তের সমীকরণ বললাম, বৃত্তের সমীকরণের দুটো আকার বললাম, এই একটা আকার, এই একটা আকার। x y এর সাধারণ দ্বিঘাত সমীকরণ বললাম। সাধারণ দ্বিঘাত সমীকরণটা কখন বৃত্ত নির্দেশ করে বললাম। যদি এই আকারের বৃত্ত দেয় তাহলে কেন্দ্র বার করতে গেলে কি করতে হয় বললাম, যে x y এর সহগটাকে 1 করে নেওয়ার পরে x এর সহগ তার অর্ধেক বিপরীত চিহ্ন, y এর সহগ তার অর্ধেক বিপরীত চিহ্ন হচ্ছে কেন্দ্র, আর ব্যাসার্ধ হচ্ছে √g² + f² - c। কখন বৃত্তটা বাস্তব বৃত্ত হয়, কখন বৃত্তটা বিন্দু বৃত্ত হয়, কখন বৃত্তটা কাল্পনিক বৃত্ত হয় সেটা বললাম। এইবার এই যে বৃত্ত, দু ধরনের বৃত্ত, এইবার কিছু স্পেশাল কেস আমি দেখবো যে কি হয়। যদি বৃত্তটা, একটা বৃত্তের কেন্দ্র যদি x অক্ষের উপর থাকে, অর্থাৎ কেন্দ্রটা যদি x অক্ষের উপর থাকে, বৃত্তটা যদি এইরকম ধরো হলো বৃত্তটা, অর্থাৎ এইখানটা ধরো কেন্দ্র, কেন্দ্রটা যদি x অক্ষের উপর হয় তাহলে এই সমীকরণটা কি রকম হবে, এই সমীকরণটা কেমন হবে। এই ধরনের কেন্দ্র যদি x অক্ষের উপর থাকে তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, ভুজের একটা মান থাকবে কিন্তু কোটির মানটা কি হবে, 0 হবে, কোটির মানটা 0 হবে। দেখো কেন্দ্রটা যদি x অক্ষের উপর থাকে তাহলে ভুজের মূল বিন্দু থেকে ভুজের একটা মান পাবে কিন্তু কোটির মানটা 0 হবে। কোটির মান 0 হওয়া মানে এই সমীকরণটা কেমন দাঁড়িয়ে যাবে, h এর মান পাবে কিন্তু k এর কেন্দ্র কি h কে, তো তাহলে k এর মানটা কি হবে 0, তাহলে সমীকরণটা হয়ে যাবে x - h তার হোল স্কয়ার প্লাস y - 0 তার হোল স্কয়ার = a², এইটা।
আর এইটা এই সমীকরণটা কেমন হয়ে যাবে না এর কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, তাহলে এফ এর মানটা যেহেতু ওয়াই এক্স অক্ষের উপর আছে তাহলে এই কোটির মানটা শূন্য, তার মানে এফটা শূন্য, তাহলে এই সমীকরণটা দাঁড়িয়ে যাবে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। অর্থাৎ বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর থাকে তাহলে তখন এই সমীকরণটা হয়ে যাবে এই রকম, এই সমীকরণটা হয়ে যাবে এই রকম। কেন্দ্রটা যদি ওয়াই অক্ষের উপর থাকতো, বৃত্তের কেন্দ্রটা যদি ওয়াই অক্ষের উপর থাকতো তাহলে কেন্দ্রের ভুজ আর কোটির মধ্যে ভুজের মানটা দেখো শূন্য হতো, কোটি একটা মান পেতে কিছু একটা মান পেতে ভুজের মানটা শূন্য হতো, তাহলে তখন এই সমীকরণটা কেমন হয়ে যেত না এক্স স্কোয়ার এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। আর এই সমীকরণটা দাঁড়িয়ে যেত কিরকম না তখন জিটা জিরো হয়ে যেত, এইটা জিরো, তাহলে কি হতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। অর্থাৎ কেন্দ্র যদি এক্স অক্ষের উপর থাকে, কেন্দ্র যদি এইটা কেন্দ্র এক্স অক্ষের উপর আর এটা কেন্দ্র ওয়াই অক্ষের উপর, তাহলে এই ধরনের যদি হয়, যদি বলে দেয় একটা বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর আছে তাহলে বৃত্তের সমীকরণটাকে তখন এইরকম লিখবো, হয় এই রকম আকারে লিখলে এইটা লিখবো, এই আকারে লিখলে এইটা লিখবো। যদি কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর বলে তাহলে এই আকারে লিখতে চাইলে এইটা, যদি এই আকারে লিখতে চাই তাহলে এইটা। যদি বৃত্তের কেন্দ্রটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর থাকে, এক্স অক্ষের উপরেও ওয়াই অক্ষের উপরে, তাহলে কেন্দ্রটা কি মূল বিন্দুতে। একটা বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপরেও থাকে এবং ওয়াই অক্ষের উপরেও থাকে তার মানে কি কেন্দ্রটা মূল বিন্দুতে, তাহলে মূল বিন্দুতে মানে কেন্দ্রের স্থানাঙ্ক কি জিরো জিরো, ভুজটাও জিরো কোটিটাও জিরো, তাহলে এই সমীকরণটা তখন কি হয়ে যাবে, এই সমীকরণটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। আর এই সমীকরণে এইচ আর কে এটা জিরো, এই সমীকরণে জি আর এফটা জিরো, তাহলে কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে কেন্দ্রটা যদি মূল বিন্দুতে হয় তাহলে বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ধ্রুবক ইকুয়াল টু জিরো। অনেকের মনে হতে পারে এই দুটো তো আলাদা, আরে ধ্রুবক এই সি এর মানটাই হচ্ছে মাইনাস এ স্কোয়ার, সি এর মানটাই যখন মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ারের মান যদি 10 বেরোয় তাহলে এখানে সি দেখবে বেরোবে মাইনাস 10। বুঝতে পেরেছ? একটা বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দুতে থাকে অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষের উপর থাকে তাহলে এই যে দু ধরনের বৃত্ত আকারটা কেমন হবে এইরকম আকার। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা বলো, এই স্পেশাল কেসটা বৃত্তের সাধারণ সমীকরণ এইটা, এটাও সাধারণ সমীকরণ, এটাও সাধারণ সমীকরণ। এইবার বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর থাকে তাহলে সমীকরণগুলো কেমন হবে লিখলাম, কেন্দ্রটা যদি ওয়াই অক্ষের উপর থাকে কেমন হবে লিখলাম, কেন্দ্রটা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপরে হয় তাহলে কি হবে লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্র যদি থাকে। এর পরের কেস হচ্ছে যদি স্পর্শ করে, একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে। দেখো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করা মানে বৃত্তের ব্যাসার্ধ যদি এই প্রথমটার ক্ষেত্রে বলি তাহলে ব্যাসার্ধটা এ, তো বৃত্তের ব্যাসার্ধ এ ধরেছি, তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্ক ভুজ একটা যা খুশি পাবো এইচ পাবো, কিন্তু ব্যাসার্ধটা কি হবে এ, তাহলে কেন্দ্র হবে এইচ কমা এ। অর্থাৎ এই সমীকরণটা কেমন হয়ে যাবে না এই কে এর জায়গায় কি হয়ে যাবে এ হয়ে যাবে, এইচ কে কে এর জায়গায় হয়ে যাবে ব্যাসার্ধ, যেহেতু স্পর্শ করছে তাহলে ব্যাসার্ধটা আর কেন্দ্রের কোটিটা সমান হবে, তাহলে সমীকরণটা হয়ে যাবে এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। আর যদি এই আকারে নিই তাহলে সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। কিন্তু কি হবে না এর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এইটা সমান হবে কি কেন্দ্রের কোটি মানে মাইনাস এফ, এইটা এই কন্ডিশনটা তখন মানবে, এই কন্ডিশনটা মানবে যে ব্যাসার্ধটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধটা কেন্দ্রের কোটির স্থানাঙ্কের সমান। কেন্দ্রের কোটির স্থানাঙ্ক কোনটা এইটা। ঠিক যদি বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের ভুজ আর কোটি এই ভুজটা দেখো ব্যাসার্ধের সাথে সমান হবে,
ভুজটা ব্যাসার্ধের সঙ্গে সমান হবে, অর্থাৎ তখন এইখানটা হয়ে যাবে a x মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস k তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, আর এর বেলায় কি হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু তখন হয়ে যাবে মাইনাস জি। ঠিক আছে, যদি উভয় অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকেও স্পর্শ করছে y অক্ষকেও স্পর্শ করছে, তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা ব্যাসার্ধ যদি a হয় তাহলে এটাও a এটাও a, তাহলে ব্যাসার্ধ কি হবে এই কেন্দ্র কি হবে a a, তাহলে তখন এই সমীকরণটা যাবে x স্কয়ার x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস y মাইনাস a তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস y মাইনাস a তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। আর এই আকারটা এরকম লিখবে, দিয়ে রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি সমান হচ্ছে মাইনাস সি আবার সমান মাইনাস এ, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কি হবে কেন্দ্রের ভুজও যা কোটি এই মানের সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে এই দুটো স্পেশাল কেস দু ধরনের, যে একটা হচ্ছে কেন্দ্র এক্স অক্ষের উপর থাকলে কি হবে, ওয়াই অক্ষের উপর থাকলে কি হবে, আর যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো অক্ষের উপরেই থাকে তাহলে কি হবে। দু নম্বর কেস হচ্ছে যদি বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে কি হবে, ওয়াই অক্ষকে স্পর্শ করে কি হবে, আর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় অক্ষকে স্পর্শ করলে কি হবে। ঠিক আছে, তো বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ যদি বলে দেওয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় কিভাবে করলাম বা কিভাবে পাবো জানা। এইবার যদি ধরো একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু বলে দেয়, একটা বৃত্ত আছে যার ব্যাসের কোনো একটা ব্যাসের প্রান্ত বিন্দু দুটোর স্থানাঙ্ক বলে দিল, ব্যাসের প্রান্ত বিন্দু এটা হচ্ছে 2,1, এইটা হচ্ছে 6,3, দিয়ে হলো বৃত্তের সমীকরণ বার কর, বৃত্তের সমীকরণ বার কর। তাহলে কি হবে না, এইটা যেহেতু ব্যাসের প্রান্ত বিন্দু তাহলে এর মধ্য বিন্দুটা হয়ে যাবে কেন্দ্র, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে 2 প্লাস 6/2 মানে 4, 1 প্লাস 3/2 মানে 2, তাহলে কেন্দ্রটা পেয়ে গেলাম। আর ব্যাসার্ধ কি হবে, যে কোনো এই কেন্দ্র থেকে একটা দৈর্ঘ্য বার করো তাহলে এটা ব্যাসার্ধ, তাহলে দৈর্ঘ্যটা কত হবে রুট ওভার অফ 6 মাইনাস 4 তার হোল স্কয়ার, 6 মাইনাস 4 তার হোল স্কয়ার প্লাস 3 মাইনাস 2 তার হোল স্কয়ার, ব্যাসার্ধ সমান কত রুট ওভার অফ 6 2 2 4 প্লাস 1 তাহলে রুট ওভার 5, তাহলে এই বৃত্তের কেন্দ্র 4 2 ব্যাসার্ধ রুট 5, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে কেন্দ্র 4 2 ব্যাসার্ধ রুট 5, তাহলে x মাইনাস 4 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু রুট 5 তার স্কয়ার, এইটা বা হোল স্কয়ারটা ভেঙে দিলে কি হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 4y প্লাস এটা 16 আর 4 20 ইকুয়াল টু 5, বা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 4y প্লাস 15 ইকুয়াল টু 0 হয়ে গেল বৃত্তের সমীকরণ। ঠিক আছে, তাহলে এই রকম ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে ওখান থেকে কেন্দ্র বার করতে পারবে, কেন্দ্র থেকে যে কোনো একটা প্রান্তের দৈর্ঘ্য বার করবে সেটা ব্যাসার্ধ পেয়ে যাবে, তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে বৃত্তের সমীকরণ আমি লিখে ফেলবো, হয়ে গেল। কিন্তু ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণের একটা জেনারেল ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা দেখাচ্ছে। ইন জেনারেল ভাবে ব্যাসের প্রান্ত বিন্দু একটা x1 y1 বললাম, অপরটা x2 y2 বললাম। আমি এই বৃত্তের সমীকরণ বার করতে চাইছি, এই দুটো হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দু, তাহলে এটা ব্যাসের প্রান্ত বিন্দু মানে এইটা ব্যাস, তাহলে এই দিকে যে কোনো একটা বিন্দু যদি নেই P, তাহলে এইটা কি, এইটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ হবে, P বিন্দুটা হচ্ছে, P বিন্দুতে যে কোণ সেটা অর্ধবৃত্তস্থ কোণ, আমরা মাধ্যমিকে শিখেছি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এইটা যদি A এটা যদি B বলি তাহলে APB এইটা 90 ডিগ্রি, তাহলে AP সরলরেখাটা আর BP এরা পরস্পর লম্ব, AP আর BP পরস্পর লম্ব, তাহলে AP এর প্রবণতা এইটা যদি আমি xy একদম জেনারেল ভাবে xy ধরে নিলাম, এর প্রবণতা কত y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইনটু এর প্রবণতা y মাইনাস y2 বাই x মাইনাস x2 ইকুয়াল টু -1, তাহলে গুণ করলে কি হচ্ছে y মাইনাস y1 ইনটু y মাইনাস y2
ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু। এই পাশ আনলে কি হবে? এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু জিরো। ইকুয়াল টু জিরো। এইটা হচ্ছে বৃত্তের সমীকরণ, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো। এইটা যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু হয়, তাহলে বৃত্তের সমীকরণটা হয় এইটা, এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। আমার এখানে স্থানাঙ্কগুলো কত দেওয়া ছিল? স্থানাঙ্কগুলো দেওয়া ছিল কত মনে পড়ছে না, এক যা ছিল আর মনে পড়ছে না। এই অঙ্কটা যদি থাকতো তুমি এই ফর্মুলাটা বসিয়েও এই ইকুয়েশনটাই পেতে, এই ফর্মুলাটা যদি বসাতে তাহলেও এই ইকুয়েশনটাই আসতো। এটা দেখানোর জন্যই করছিলাম। তো এখানে বিন্দুগুলো আর মনে নেই, বিন্দুগুলো যাই ছিল সেইটা বসিয়ে নিজেরা একবার করে দেখে নেবে যে এক্স মাইনাস প্রথম বিন্দুর ভুজ, এক্স মাইনাস দ্বিতীয় বিন্দুর ভুজ প্লাস ওয়াই মাইনাস প্রথম বিন্দুর কোটি, ওয়াই মাইনাস দ্বিতীয় বিন্দুর কোটি ইকুয়াল টু জিরো করবে, দিয়ে গুণ করবে, ক্যালকুলেশন করবে, দেখবে সেম এই ইকুয়েশনটাই পাবে। তাহলে বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু জানা থাকে দুভাবে অঙ্কটা করতে পারো, এক এইভাবে করতে পারো অথবা এই ডাইরেক্ট এই ফর্মুলাটা দিয়ে তুমি অঙ্কটা করতে পারো। একটা ব্যাসের প্রান্ত বিন্দু এই হলে বৃত্তের সমীকরণ এইটা হবে। ঠিক আছে, এইবার এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ। এক কেন্দ্রিক বৃত্ত, প্রথমে বলতে হবে এক কেন্দ্রিক বৃত্ত কাকে বলে। এক কেন্দ্রিক বৃত্ত মানে একাধিক বৃত্তের কেন্দ্র যদি সেম হয় তাহলে এইগুলোকে বলা হয় এক কেন্দ্রিক বৃত্ত। এই প্রতিটা বৃত্তের কেন্দ্র যদি সেম একই যদি কেন্দ্রবিন্দু হয় তাহলে সেইগুলো হচ্ছে এক কেন্দ্রিক বৃত্ত। তো যে কোনো একটা বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, এটা কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। মনে হতে পারে যে ওয়াই যুক্ত রাশি তো নেই, ওয়াই যুক্ত রাশি থাকতেই হবে এমন কোনো নাই, শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটা যেন জিরো না হয়ে যায়, এর ভ্যালুটা যেন জিরো না হয়ে যায়, এইটা বলেছিলাম যে বৃত্তের সমীকরণ হতে গেলে এ আর বি সমান হতে হবে এবং সেটা নন জিরো হতে হবে, এইটা যেন জিরো না হয়ে যায়। কারণ এইটাও জিরো যদি হয়ে যায় তাহলেও এটা বৃত্তের সমীকরণ, কেন্দ্র জিরো জিরো হয়ে যাবে তখন। এই যে কেন্দ্র জিরো জিরো হলে দেখালাম যে কেন্দ্র জিরো জিরো হলে বৃত্তের সমীকরণ এইটা। তাহলে এইটা বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ চেনার উপায় বলছি যে এক্স ওয়াই দ্বিঘাত সমীকরণ হবে এবং এক্স ওয়াই যুক্ত রাশি থাকবে না। সরলরেখা চেনার উপায় কি বলেছিলাম, সেটা এক্স ওয়াই এর একঘাত সমীকরণ হবে। বৃত্ত চেনার উপায় হচ্ছে এক্স ওয়াই এর দ্বিঘাত সমীকরণ হবে এবং এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে। এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে, এক্স ওয়াই যুক্ত রাশি থাকবে না। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এক্স ওয়াই দ্বিঘাত সমীকরণ সবগুলোই, বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত সবগুলোই এক্স ওয়াই দ্বিঘাত সমীকরণ। কিন্তু ওই দ্বিঘাত সমীকরণের মধ্যে এই দুটো কন্ডিশন দেখবে যে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান কিনা, আর এক্স ওয়াই যুক্ত রাশি আছে না নেই। যদি থাকে তাহলে কিসের সমীকরণ জানি না, কিন্তু বৃত্তের নয় এটুকু বলতে পারবো। এক্স ওয়াই যুক্ত রাশি থাকা চলবে না, আর এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ ইকুয়াল হতে হবে। এইটা হচ্ছে বৃত্তের কন্ডিশন। তো এইটা একটা বৃত্তের সমীকরণ বললো। এই বৃত্তের সঙ্গে এক কেন্দ্রিক যার ব্যাসার্ধ হচ্ছে 6 একক, বৃত্তের সমীকরণ বার করো। তো এক কেন্দ্রিক যদি হয় তাহলে বৃত্তের সমীকরণে এই ভেরিয়েবলের অংশটা সেম থাকবে, ভেরিয়েবলের অংশটা কোনো পাল্টাবে না, পাল্টাবে কেবলমাত্র এই কনস্ট্যান্টটা। সুতরাং বলবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। এই বৃত্তের সঙ্গে এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স, এই পর্যন্ত সেম থাকবে, প্লাস কে ইকুয়াল টু জিরো। এইবার এই কে এর মানটা বার করতে দেবে, একটা কন্ডিশন দিয়ে দেবে। এখানে যেমন বলে যে ব্যাসার্ধ 6 একক হবে, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ আমরা কি জানি, রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। জি মানে কি, এর সহগ অর্ধেক বিপরীত চিহ্ন, তার মানে মাইনাস 3 তার হোল স্কোয়ার জি স্কোয়ার। এফ নেই মানে 0, এফ স্কোয়ার মাইনাস কে, এইটা ইকুয়াল টু 6 বলে দিয়েছে।
তাহলে রুট ওভার অফ 9 মাইনাস কে ইকুয়াল টু 6 বা রুট তুলে দিলে এটা কত 36, তাহলে কে ইকুয়াল টু 9 মাইনাস 36 তাহলে মাইনাস 27, তাহলে কে এর মান পেয়ে গেলাম মাইনাস 27। অতএব বৃত্তের সমীকরণটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x মাইনাস 27 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে কোনো একটা বৃত্তের সঙ্গে এক কেন্দ্রিক বৃত্ত মানে হচ্ছে ওই বৃত্তের সমীকরণে এক্স ওয়াই যুক্ত রাশিগুলো সব সেম থাকবে, কেবলমাত্র ধ্রুবক পদটা পাল্টে যাবে, এক কেন্দ্রিক বৃত্ত। ঠিক আছে, এইবার বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ কেমন করে বার বললাম। এইবার যদি একটা বৃত্ত তিনটে বিন্দুগামী বলে দেয়, দিয়ে বৃত্তের সমীকরণ যদি বার করতে বলে, ধরো বললো একটা বৃত্ত 1,1 0,4 আর 3,0 এই তিনটে বিন্দুগামী বৃত্তের সমীকরণ বার করো। জেনারেল ভাবে মনে রেখে দাও, তিনটে বিন্দু দিয়ে যাবে এরকম বৃত্তের সমীকরণ বার করতে বললে তুমি বৃত্তের সমীকরণটা ধরে নেবে এইটা, অর্থাৎ ধরে নিচ্ছি যে এই তিনটে বিন্দু দিয়ে যাবে বৃত্তটি হলো, বৃত্তের সমীকরণটি হলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এইটা হচ্ছে বৃত্তের সমীকরণটা। যেহেতু এই বৃত্তটা এই তিনটে বিন্দু দিয়ে যাবে, তাহলে প্রথম বিন্দুটা এই বৃত্তের উপরে থাকবে, তাহলে এই বিন্দুটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তাহলে এই সমীকরণে x এর জায়গায় 1, y এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2g প্লাস 2f প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি 2g প্লাস 2f প্লাস c ইকুয়াল টু -2। এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর বিন্দুটা এর উপরে বসাও, 2 নম্বর বিন্দুটা একে বসালে আবার একটা সমীকরণ পাবে, x এর জায়গায় 0, y এর জায়গায় 4, তাহলে 0 প্লাস 4 এর স্কয়ার মানে 16 প্লাস 0 প্লাস f4 মানে 8f প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি 8f প্লাস c ইকুয়াল টু -16। 2 নম্বর সমীকরণ পেলাম। ঠিক একই রকম ভাবে 3 নম্বর বিন্দুটা বসাবে, 3 নম্বর x এর জায়গায় 3, y এর জায়গায় 0, তাহলে 9 প্লাস 0 প্লাস 6g প্লাস 0 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাবো না 6g প্লাস c ইকুয়াল টু -9। এই যে তিনটে ইকুয়েশন পেলাম, এই তিনটে ইকুয়েশন আমার এবার সলিউশন করে GFC মান বার করতে হবে। মাধ্যমিকে তোমরা দুটো অজানা রাশি দুটো সমীকরণ দিয়ে সমাধান করেছো, দুটো অজানা রাশি দুটো সমীকরণ দিয়ে সমাধান করেছো, সেটা শিখেছিলে মাধ্যমিকে। যা এটা কত ছিল 6g, দুটো অজানা রাশি দুটো সমীকরণ। এখানে দেখো তিনটে অজানা রাশি তিনটে সমীকরণ সমাধান। তা নিয়ম হচ্ছে যে এই তিনটে অজানা রাশি থেকে তোমায় একটা অজানা রাশি বাদ দিয়ে অন্য দুটোতে বসিয়ে দেবে। যে ধরো আমি এই c এর মানটা এখান থেকে বার করে এই দুটোতে c এর মান বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে c সমান কত পাচ্ছি -6g -9। c সমান এইটাকে ওই পাশে নিয়ে গেলে -6g -9, এইখানে বসিয়ে দাও এখানে বসিয়ে দাও, তাহলে এই সমীকরণ থেকে কি পাচ্ছি 2g প্লাস 2f, c এর মান -6g -9 ইকুয়াল টু এইটা 2g 2f, c এর মানটা বসিয়ে দিলাম -2 বা 2g প্লাস 6g, এটা তাহলে কত হচ্ছে -4g প্লাস 2f ইকুয়াল টু এটা ওই পাশে গেলে 7 বা 4g -2f -7 ইকুয়াল টু 0 হলো। আর এই c এর মানটা এবার এখানে যদি বসিয়ে দিই, তাহলে এখান থেকে কি পাচ্ছি 8f -6g -9 ইকুয়াল টু -16 বা -6g প্লাস 8f ইকুয়াল টু 9 এই পাশে গেলে -7 বা 6g -8f এইটা -7 ইকুয়াল টু 0। এটা মাইনাস দ্বিগুণ করলে এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এই পাশে আনলে -7। এইবার দেখো এটা মাধ্যমিকে
তোমরা যেমন সমাধান শিখেছিলে, দুটো অজানা রাশি, দুটো সমীকরণ সমাধান করবে, জি আর এফ এর মান বার করবে। জি আর এফ এর মান বার করলে এখানে সি এর মানটা পেয়ে যাবে। আন্দাজে ধরো সমাধান করে আমি বললাম জি সমান পেলাম 1/3 আর এফ সমান পেলাম -2, তাহলে জি আর এফ পেলাম, এখানে বসিয়ে দাও জি এর জায়গায়, তাহলে সি পেয়ে যাবে। সি ধরো পেলাম 3/5, তাহলে জি এফ সি পেয়ে গেলাম। তাহলে সমীকরণটা তুমি লিখে ফেলবে যে যেটা ছিল জি এর জায়গায় এফ এর জায়গায় সি এর জায়গায় বসিয়ে দাও, তাহলে উত্তরটা হয়ে যাবে। একটু বড় হবে অঙ্কটা, এই তিনটে সমাধান করতে হবে। নিয়ম হচ্ছে এইটা, যে তিনটে বিন্দুগামী বৃত্তের সমীকরণ বার করতে দিলে তুমি ধরে নেবে বৃত্তের সমীকরণটা x² + y² + 2gx + 2fy + c = 0। এইবার যেহেতু প্রথম বিন্দু দিয়ে যাবে, তার প্রথম বিন্দুটা বসাবে, জিএফসি দিয়ে একটা সমীকরণ পাবে, দ্বিতীয় বিন্দুটা বসিয়ে জিএফসি দিয়ে একটা সমীকরণ পাবে, 3 নম্বর বিন্দুটা বসিয়ে জিএফসি দিয়ে একটা সমীকরণ পাবে। এই তিনটে সমীকরণ সমাধান করতে হবে, দিয়ে জি এফ আর সি এর মানটা বার করতে হবে, দিয়ে ওই সমীকরণে জি এর জায়গায় এফ এর জায়গায় সি এর জায়গায় বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে তিনটে বিন্দু দিয়ে যাবে বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় বললাম। এরপর আজকে আর একটা জিনিস বলে আজকের দিনটা শেষ করবো, বাকি যা আছে বৃত্ত সম্বন্ধে সেইগুলো পরের ক্লাসে আলোচনা করব। আর একটা জিনিস কি না, কোনো একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিয়েছে, ধরো বৃত্তের সমীকরণ দিয়েছে x² + 3y² + 6x + 4y - 1 = 0। যদি বলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত, অনেকেই যারা দেখছো তোমরা মনে মনে ভাবছো কেন্দ্রের স্থানাঙ্ক -3 -2, কারণ x এর সহগের অর্ধেক বিপরীত চিহ্ন, y এর সহগের অর্ধেক বিপরীত চিহ্ন, এটা মনে মনে উত্তর ভাবছো, কিন্তু এটা হবে না। প্রথম হচ্ছে সমীকরণটার দিকে তাকাও, এটা আদৌ বৃত্তের সমীকরণ নয়, কারণ x² এর সহগ 1, y² এর সহগ 3, সুতরাং এটা বৃত্তের সমীকরণ হবে না, তাহলে কেন্দ্রের ব্যাপারই আসছে না। তাহলে আগে সমীকরণটা দেখে লক্ষ্য করবে যে সেটা বৃত্ত কিনা। যদি এইটা দিয়ে দেয় যে 3, এটা -3, তাহলেও এটা বৃত্তের সমীকরণ নয়। এটা 3, এটা -3, তাহলেও এটা বৃত্তের সমীকরণ নয়, কারণ বৃত্তের সমীকরণ হতে গেলে x² এর সহগ যা হবে y² এর সহগ সেম হতে হবে। যদি এটা -3 থাকে তাহলে হ্যাঁ, এখন এবার বৃত্তের সমীকরণ দিয়ে যদি বলে এখন বৃত্তের কেন্দ্র কত, এখনো যদি কেউ বলে যে -3 আর -2, তাহলেও ভুল হবে, কারণ বলেছিলাম যে আগে এইখানটা 1 করে নিতে হবে, তারপর দেখতে হবে x এর সহগের অর্ধেক বিপরীত চিহ্ন, অর্থাৎ এইটা -3 দিয়ে ভাগ করলে, এইটা -3 দিয়ে ভাগ করলে, এইটা -3 দিয়ে ভাগ করলে, এইটা -2 হয়ে যাবে, এইটা -3 দিয়ে ভাগ করলে -4/3 হয়ে যাবে। তাহলে এবার এর কেন্দ্র হচ্ছে, এর অর্ধেক বিপরীত চিহ্ন মানে 1, এর অর্ধেক বিপরীত চিহ্ন মানে 2/3, তাহলে 1, 2/3 হচ্ছে বৃত্ত হবে। ঠিক আছে, তো যাক, ধরো এইরকম একটা বৃত্ত দিয়ে দিয়েছে, দিয়ে বললো এই বৃত্তের সাপেক্ষে x² + y² - 2x - y - 1 = 0, এই বৃত্তের সাপেক্ষে 3,1 বিন্দুটির অবস্থান নির্ণয় করো। একটা বৃত্তের সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান নির্ণয় মানে হচ্ছে যে এই যে বৃত্তটা যদি আঁকো, তুমি বৃত্তটা পাবে, এই বিন্দুটাও যদি আঁকো পাবে, তো এই বিন্দুটার অবস্থান জানতে চাইছে, মানে তোমায় জানতে চাইছে এই বিন্দুটা বৃত্তের ভিতরে আছে না বৃত্তের পরিধির উপরে আছে নাকি বৃত্তের বাইরে আছে। একটা বিন্দুর অবস্থান জানতে চাওয়া মানে ওই বিন্দুটা বৃত্তের অভ্যন্তরে অবস্থিত নাকি বৃত্তের পরিধির উপর অবস্থিত নাকি বৃত্তের বাইরে আছে বিন্দুটা। তাহলে কি করব, এই বৃত্তটা দিয়ে দিয়েছে মানে এর কেন্দ্র আমি জানি, এর কেন্দ্র 1,2, যে এর সহগের অর্ধেক বিপরীত চিহ্ন, এর অর্ধেক বিপরীত চিহ্ন 1,2। এইবার এর ব্যাসার্ধ বার করতে হবে, এর ব্যাসার্ধ বার করতে হবে। এর ব্যাসার্ধ কত, √2 এইটার স্কয়ার, এইটার স্কয়ার মাইনাস এইটা, তাহলে 1² প্লাস হাফ স্কয়ার মাইনাস এইটা, তাহলে এইটা হচ্ছে ব্যাসার্ধ। এইবার যদি এই বিন্দুটা আর এই 3,1 বিন্দুটা, ধরো এইখানে আমি ধরে নিলাম 3,1, এই দূরত্বটা বার করবে, কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছে এই বিন্দুটা, জানো এই দূরত্বটা যদি দেখো যে ব্যাসার্ধের থেকে কম হচ্ছে, কেন্দ্র থেকে বিন্দুটার দূরত্ব ব্যাসার্ধের থেকেও কম, তাহলে বিন্দুটা কি অভ্যন্তরে আছে। যদি
কেন্দ্র থেকে বিন্দুটার দূরত্ব আর ব্যাসার্ধ সমান, তাহলে কি বৃত্তের পরিসীমার উপর আছে। আর যদি দেখো যে বিন্দুটা কেন্দ্র থেকে বিন্দুটার দূরত্বটা ব্যাসার্ধ যা তার থেকে বেশি, বিন্দুটার দূরত্বটা ব্যাসার্ধর থেকেও বেশি, তাহলে বিন্দুটা কি বাইরে আছে। তো এইভাবে টেস্ট করে দেখতে পারো, তবে এইভাবে করবো না, এইভাবে সঠিক পদ্ধতি, কিন্তু এটা বড় পদ্ধতি। সিম্পল পদ্ধতি হচ্ছে যে এই যে বৃত্তের সমীকরণ দিয়েছে, এই সমীকরণের এই বাম পক্ষতে আগে সবগুলোকে বাঁ দিকে নিয়ে চলে আসবে, ধ্রুবক যদি ওই দিকে থাকে সব বাঁ দিকে নিয়ে চলে আসবে, এই বাম পক্ষে এই বিন্দুটা বসাবে, অর্থাৎ এক্স এর জায়গায় 3 বসাবে, ওয়াই এর জায়গায় 1 বসাবে। বসালে কি পাচ্ছি, 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 মাইনাস 1 এই যে বাম পক্ষটায় মানটা বসালাম, এইটা ক্যালকুলেশন করবে, এই ফলাফলটা দেখবে। যদি ডান পক্ষ কত আছে 0, যদি এটা লেস দেন 0 হয় তাহলে বলবে বিন্দুটা অভ্যন্তরে আছে, যদি এটা ইকুয়াল টু 0 হয় তাহলে বৃত্তের পরিধির উপর আছে, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বিন্দুটা বাইরে আছে। বোঝা গেল যে বৃত্তের সমীকরণটার বাম পক্ষতে ওই বিন্দুটা বসিয়ে দেবে, এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় দিয়ে এই মানটা ক্যালকুলেশন করবে, করে দেখবে ডান দিকে যদি 0 থাকে তাহলে 0 থেকে ছোট না 0 সমান না 0 বড়, এটা ক্যালকুলেশন করলে করো 3 3 9 প্লাস 1 মাইনাস 6 মাইনাস 1 মাইনাস 1, তাহলে 10 মাইনাস 8 মানে 2, সেটা কি গ্রেটার দেন 0, 2টা গ্রেটার দেন 0। অতএব আমি কি বলবো, 3,1 বিন্দুটি এই বৃত্তের বাইরে অবস্থিত। মনে রাখবে, একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে দিলে কি করতে হবে না, ওই বিন্দুটা স্থানাঙ্কটা সমীকরণের বাম পক্ষতে ইকুয়াল টু 0 করবে, দিয়ে ওই বাম পক্ষতে এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় মানগুলো বসাবে, ক্যালকুলেশন করবে। যদি দেখো যে 0 থেকে ছোট হচ্ছে অর্থাৎ নেগেটিভ হচ্ছে, তাহলে বলবে যে বিন্দুটা বৃত্তের অভ্যন্তরে অবস্থিত। যদি দেখো যে ইকুয়াল টু 0 হচ্ছে তাহলে এই বিন্দুটা বৃত্তের পরিধির উপরে অবস্থিত, আর যদি দেখো যে গ্রেটার দেন 0 হচ্ছে তাহলে এই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। ঠিক আছে, আর আগে যে পদ্ধতিটা বললাম ওই পদ্ধতিতেও তুমি করতে পারো, কিন্তু ওইটা বড় হবে, এই পদ্ধতিতে অনেক সহজ এবং ছোট্ট অঙ্কটা হয়ে যাবে। তো যাক, আমি আজকে যা যা আলোচনা করলাম, বৃত্তের সমীকরণ, বৃত্তের এক্স ওয়াই এর সাধারণ দ্বিঘাত সমীকরণটা কখন বৃত্ত হয়, এবং ওই বৃত্তের কেন্দ্র কত, ব্যাসার্ধ কত, আর কি না বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ কি করে নির্ণয় করতে হয়, 3টে বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ কেমন করে বার করতে হয়, এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ কি করে নির্ণয় করতে হয়, কোন জায়গাটা পাল্টায় এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণে, আর একটা বিন্দুর অবস্থান বৃত্তের সাপেক্ষে বিন্দুটার অবস্থান নির্ণয় করতে গেলে কি করতে হয়, কিভাবে বোঝা যায় যে বিন্দুটা বৃত্তের অভ্যন্তরে না বাইরে না উপরে আছে। এই পর্যন্ত বললাম, পরে আরো বৃত্ত সংক্রান্ত যা আছে সেটা পরের ক্লাসে বলবো। এইবার 2-4টে অঙ্ক দেখো, অঙ্ক দেখলে আরো ক্লিয়ার হবে। যেমন আগে এইটা তো প্রথম অঙ্কটাই যেটা আছে, ল্যামডা এক্স স্কোয়ার প্লাস 2 ল্যামডা মাইনাস 3 ওয়াই স্কোয়ার প্লাস 2 ল্যামডা মাইনাস 3 ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 4x প্লাস 6y মাইনাস 1 ইকুয়াল টু 0। বললো এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, বলছে এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। প্রথমেই হচ্ছে এটা যেহেতু বৃত্ত বলছে, তার মানে এইটা আর এইটা সমান, কারণ বৃত্ত মানে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ার সহগ সমান হতে হবে, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু 2 ল্যামডা মাইনাস 3 হতে হবে, বা ল্যামডা ইকুয়াল টু কত হলো 3। ল্যামডার মানটা ফার্স্ট আগে বার করতে হবে, তাহলে ল্যামডার মানটা 3 হলো, তাহলে সমীকরণটা কি দাঁড়িয়ে গেল, 3x স্কোয়ার প্লাস ল্যামডা থেকে 3 বসালে 3 দুগুণে 6 মাইনাস 3 মানে 3y স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 1 ইকুয়াল টু 0। এইবার কেন্দ্র বার করবে। এখন ডাইরেক্ট এখানটা কেন্দ্র বার করতে পারবে না, প্রথমে আগে এখানে 1 করতে হবে, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4 এর 3x প্লাস 2y মাইনাস 1 এর 3 ইকুয়াল টু 0। এইবার কেন্দ্র কি হবে না, x এর যেটা সহগ তার অর্ধেক বিপরীত চিহ্ন, তাহলে 2 এর 3
ওয়াই যেটা সহগ তার অর্ধেক বিপরীত চিহ্ন মানে -1, এইটা হচ্ছে কেন্দ্র 2-3, বোঝা গেল কেন্দ্র ব্যাসার্ধ। আরো বাকি যে অঙ্কগুলো আছে এগুলো পারবে। এরপরে যে অঙ্কটা একটুখানি হয়তো আটকাতে পারে সেইটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো x² + y² -4x -6y -23 = 0। একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো এই বৃত্তের পরিধির উপর অবস্থিত, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? এই একটা বৃত্ত, একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো এই বৃত্তের পরিধির উপর অবস্থিত, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? তাহলে এই বৃত্তের সমীকরণ এইটা। আমার এই শীর্ষবিন্দুগুলো হচ্ছে বৃত্তের পরিধির উপর আছে, তাহলে এই শীর্ষবিন্দুগুলো যদি ABC বলি, তাহলে ABC এই শীর্ষবিন্দুগুলো এই বৃত্তের উপর আছে। আমার এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে, তাহলে আগে এর কেন্দ্র বার করো। এর কেন্দ্র কি হবে? এর কেন্দ্র হচ্ছে 2,3 x এর সহগ তার অর্ধেক বিপরীত চিহ্ন, y এর সহগ তার অর্ধেক বিপরীত চিহ্ন কেন্দ্র। আর এর ব্যাসার্ধ কত হবে? √8² + 8² মানে 4 + 9 - c মানে এইটা +23, তাহলে কত হচ্ছে 23 আর এটা 36, তাহলে 6। তাহলে এর ব্যাসার্ধ পেলাম 6। তাহলে ব্যাসার্ধ যদি হয় তাহলে এখান থেকে এইটা হচ্ছে এর ব্যাসার্ধ, এইটা 6 পেলাম। এইটা যদি 6 হয় তাহলে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এইটুকুটা, এটা যদি d বলি, এটা যদি g বলি, তাহলে এইটা যদি 6 হয় তাহলে এইটা কি হবে? এটা 2 ভাগটা 6, তাহলে 1 ভাগটা 3, তাহলে AD সমান পাবে 9। ADটা কি? সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে বাহুটা যদি a হয় তাহলে √3/2 × a সমান হচ্ছে 9। সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা √3/2 × a সমান 9। তাহলে এখান থেকে এর মান পেয়ে যাচ্ছে, দেখো এর মান হচ্ছে 18/√3, এর মান পেয়ে গেলাম, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এইবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 × a², তাহলে √3/4 × a² মানে 18/√3 × 18/√3, এইটা ক্যালকুলেশন করে যা হবে সেইটা হচ্ছে উত্তর। তাহলে এইটাই বৃত্তের যত না কাজ আছে, কাজ হচ্ছে জ্যামিতিতে সমবাহু ত্রিভুজের যে ভরকেন্দ্র, সেখান থেকে তোমার ব্যাসার্ধটা যে উচ্চতার 3 ভাগের 2 ভাগ, সেই ধর্মটাকে কাজে লাগিয়ে উচ্চতাটা বার করলাম, সেখান থেকে বাহুর দৈর্ঘ্য বার করলাম, সেখান থেকে এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলায় বার করলাম। ঠিক আছে? তাহলে বৃত্তের অঙ্কের শুধুমাত্র এই ব্যাসার্ধটা নির্ণয় করতে আমার কাজে লাগলো, আর কিছু নয়। বাকিটা সবই জ্যামিতির অঙ্ক ছিল, পরিমিতির অঙ্ক। ঠিক আছে? আচ্ছা, আর বাকি অঙ্কগুলো হবে এইখানে একটা অঙ্ক এখানে বলে দিই যে 3x - 4y + 7 3x - 4y + 7 = 0। এই সরলরেখা এই বৃত্তের P বিন্দুতে স্পর্শক। কোন বৃত্তের? x² + y² - 4x + 2y + 4 = 0। এই বৃত্তের P বিন্দুতে স্পর্শক। তাহলে P বিন্দুতে বৃত্তের অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। দেখো, তাহলে এই একটা বৃত্ত, এই বৃত্তের ধরো এখানে একটা P বিন্দুতে, ধরো এখানেই আছে, এইটা হচ্ছে P বিন্দু, এই সরলরেখাটা হচ্ছে এইটা, সরলরেখার সমীকরণ এইটা, বৃত্তের সমীকরণ এইটা। বলছে এই সরলরেখাটা এই বৃত্তের P বিন্দুতে স্পর্শক। P বিন্দুতে এই সরলরেখাটা হচ্ছে এই বৃত্তের স্পর্শক। P বিন্দুতে অবিলম্বের সমীকরণ বার করো। P বিন্দুতে অবিলম্বের সমীকরণ, তাহলে এইটা যদি স্পর্শক হয় তাহলে এই বিন্দুতে অবিলম্ব মানে এই স্পর্শকের সঙ্গে লম্ব সরলরেখা, এই সরলরেখার সমীকরণটা বার করতে বলেছে। P বিন্দুতে অবিলম্বের সমীকরণটা বার করতে বলেছে। তাহলে এই বিন্দুতে এইটার সঙ্গে এটা যেহেতু লম্ব হবে, তাহলে এর সমীকরণ কি হবে? x এর সহগটা y চলে যাবে, y এর সহগটা x এ চলে যাবে,
আর মাঝখানে চিহ্নটা পাল্টে যাবে। তার মানে এর সমীকরণটা কি হবে 4x প্লাস 3y প্লাস কে ইকুয়াল টু 0। এবার কে এর মানটা বার করতে হবে, তার জন্য একটা শর্ত আমায় জানতে হবে। শর্ত এখানে বলে দেয়নি, কিন্তু এইটা বুঝে নিতে হবে যে বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শকের উপর যদি অবিলম্ব টানি, সেই অবিলম্বটা বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে অবশ্যই যাবে, বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। সবসময় যে কোনো বিন্দুতে স্পর্শক তার অবিলম্বটা সবসময় বৃত্তের কেন্দ্রগামী হবে। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র দেখো 2, -1। তাহলে এই সরলরেখাটা 2, -1 বিন্দুগামী। তাহলে x এর জায়গায় 2 বসবে, y এর জায়গায় -1 বসাও। 4 দুগুণে 8 -3 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে কে সমান -5, কে সমান -5, কে এর মানটা পেয়ে গেলাম। তাহলে এই কে জায়গায় বসিয়ে দাও, কে এর জায়গায় -5। সুতরাং এই অবিলম্বের সমীকরণ পেয়ে গেলাম 4x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0। 4x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0। ঠিক আছে, বাকি যে অঙ্কগুলো আছে সেইগুলো কিছু নয়, জাস্ট এমনি হলেই হবে, নিজেরা করলেই পারবে। আর একটা অঙ্ক ধরো দিয়েছে 2x²। বাকি অঙ্কগুলো যা বললাম যদি ঠিকঠাক বোঝো তাহলে নিজেরা করতে পারবে। এই একটা অঙ্ক 2x² প্লাস 2y² প্লাস ax প্লাস by প্লাস c প্লাস ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3, -4, কেন্দ্র হচ্ছে 3, কেন্দ্র 3, এ আর বি নির্ণয় করো। তাহলে এ কত, বি কত, এইটা বার করতে হচ্ছে। তাহলে এর কেন্দ্র, তাহলে প্রথমে আগে এখানটা 1 করতে হবে। তাহলে কি হবে x² প্লাস y² প্লাস a/2x প্লাস b/2y প্লাস c/2 ইকুয়াল টু 0। 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এর কেন্দ্র আমরা কি জানি, এর কেন্দ্র x এর যেটা সহগ তার অর্ধেক বিপরীত চিহ্ন, তাহলে a/4 অর্ধেক বিপরীত চিহ্ন, এটা b/4 অর্ধেক বিপরীত চিহ্ন, এটা হচ্ছে কেন্দ্র। কিন্তু ওরা বলেছে কেন্দ্র কত 3, -4, তাহলে -a/4 সমান বলে দিয়েছে 3 আর -b/4 সমান বলে দিয়েছে -4। এখান থেকে a সমান পেয়ে গেলে -12, এখান থেকে b সমান পেয়ে গেলে 16। তাহলে a আর b বার করতে বলেছিল, a সমান পেয়ে গেলাম -12, b সমান পেয়ে গেলাম 16। কিছুই নেই অঙ্কটা। ঠিক আছে, বলছে একটা বৃত্ত মূল বিন্দু থেকে +3 একক দূরে উভয় অক্ষকে স্পর্শ করে বৃত্তের সমীকরণ বার করো। একটা বৃত্ত মূল বিন্দু থেকে +3 একক দূরে উভয় অক্ষকে স্পর্শ করে, মূল বিন্দু থেকে +3 একক, মূল বিন্দু থেকে +3 একক দূরে উভয় অক্ষকে স্পর্শ করে, বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে। এই বৃত্তের সমীকরণটা বার করতে বলেছে, এই বৃত্তের সমীকরণটা বার করতে বলেছে। তাহলে এইটা 3 0 +3 একক আর 0 3। তাহলে বৃত্তের এইটা কি হবে, এইটা 3 একক, এটা 3 একক, এইটা 3 একক। তাহলে এটা কত 3, 3। তাহলে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে 3 3 আর ব্যাসার্ধ 3। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে, এমনি দেখেছিলে উভয় অক্ষকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ কি হয়, x - a তার হোল স্কয়ার y - a তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এখানে a মানে 3 বলেছে, তাহলে বৃত্তের সমীকরণটা হচ্ছে x - 3 তার হোল স্কয়ার প্লাস y - 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার। এইটাও রাখতে পারো বা এই হোল স্কয়ারটাকে ভেঙে দিয়ে যা হবে সেটাও রাখতে পারো। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের দিন বৃত্তের বাকি আরো যে থিওরেম 2-1টা জিনিস যেগুলো জানার আছে সেইগুলো বলবো, আর তার সঙ্গে বাকি আরো বিভিন্ন ধরনের যে অঙ্কগুলো করতে হবে সেই অঙ্কগুলো দেখিয়ে দেবো। ঠিক আছে।